পাবনার ঈশ্বরদীতে সলিমপুর ইউনিয়নে অবস্থিত জগন্নাথপুর দারুস সালাম মাদ্রাসার নিজস্ব অর্থায়নে 4তলা একাডেমি ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকাল 11টায় মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে 4তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা 4 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। পরে আলোচনা সভায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলিসুর রহমান মিন্টু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনু, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন মাহমুদ তন্ময়, সমাজ সেবক মিনারুল ইসলাম বিশ্বাস, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলাউদ্দিন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে গালিবুর রহমান শরীফ বলেন, আপনারা জানেন আমার প্রয়াত পিতা এই অত্র অঞ্চলের সকল অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছুর উন্নয়নে তার ছোঁয়া আছে। আমি আমার প্রয়াত বাবার স্মৃতির প্রতি সন্তান হিসেবে শ্রদ্ধা রেখে আমি আমার কাজ করে জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছেন তার অংশ হিসেবে যেন ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার সকল উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমার প্রয়াত পিতা এই অত্র অঞ্চলের সকল অবকাঠামো, ধর্মীয় প্রতিষ্ঠান সব কিছুর উন্নয়নে তার ছোঁয়ার আছে। আজকে যেই প্রতিষ্ঠানটি এখানে ভবন উদ্বোধন করতে আসলাম, সেই প্রতিষ্ঠানটিরও কিন্তু যাত্রা শুরু হয়েছিল আমার প্রয়াত পিতার হাত ধরে। আমি আমার প্রয়াত বাবার মতো তিনি যেভাবে সব কিছু এইখানকার উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এখানকার মানুষজনকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। তিনি এই জনসেবাকে একটি ইবাদত হিসেবে নিয়ে যে যুগের পর যুগ কাজ করে গেছেন, তার সেই স্মৃতির প্রতি আমি তার সন্তান হিসেবে শ্রদ্ধা রেখে আমি আমার কাজগুলো করে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার যেই স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন তার অংশ হিসেবে যেন আমাদের ঈশ্বরদী উপজেলা এবং আটঘরিয়া উপজেলার যেন সকল উন্নয়নে এই দুটি উপজেলা অগ্রণী ভূমিকা পালন করে, সেই ব্যাপারে আমি কাজ করে চলেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।